এবারে এই কৃষক কার্ডে প্রমাণিত হবে, প্রত্যেকটা কৃষি কার্ডে লেখা থাকবে এই কৃষক কি কি কতটুকু জমি আছে, কি তার উৎপাদন করবে। এবং যদি সে এক্সেস উৎপাদন করতে থাকে, সে তার এলাকার অফিসারকে গেলেই বলল, ভাই আমি অমুক গ্রামের অমুকটা চাষ করতে চাই, আমি এটা চাষ করব, সে কম্পিউটার টিপা বলবে, ভাই সরি, এই ইউনিয়নে অথবা এই ইউনিয়নের ভিতরে এই ওয়ার্ডের ভিতরে আপনি মাত্র আর 1 বিঘা জমিতে এটা চাষ করতে পারবেন, এরপর এটার কোটা শেষ। এরপরে যদি করেন নিজ দায়িত্বে করবেন। তার মানে আপনি যা উৎপাদন করবেন তার ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন আমি সংসদে বলেছি, আমি সংসদে একদিন বক্তৃতা দিচ্ছি, আমার স্পিকার সাহেব বলল, মাননীয় মন্ত্রী আপনি কম সময় করে বক্তৃতাটা দেন, সময় কমান। আমি বললাম, মাননীয় স্পিকার এখানে যতজন এমপি আছে সবাই মন্ত্রী আছে বা এমপি হয়েছে, এর যারা ভোটার তার ভিতরে শতকরা 75 জন হলো কৃষক ডিরেক্টরি লেভেল। তার মানে এই সংসদের 75% ওন করে বাংলাদেশের কৃষক। আর আমি সেই 75% কৃষকের প্রতিনিধি, কৃষিমন্ত্রী, আপনি আমারে বলতেছেন কম করে দিতে, বেশি সময় টাকার লাগিয়া। এরপরে বলে না ঠিক আছে, এবার আপনি বলেন। আপনারা দেখেন বাংলাদেশে সোলার পাওয়ার আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিপ টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েল আছে, আমরা পারবো, জানি না পারবো কিনা, অনেক ফর্মালিটির প্রশ্ন, এগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করে বলি, আল্লাহ মাটির নিচে পানির নিচে মাথার উপরে সূর্য দিছে, ওই সূর্য থেকে তাপ তাই না পানি উঠানো, 2 পয়সার ডিজেলও খরচ নাই, 2 পয়সার ইলেকট্রিসিটিও খরচ নাই। তা যদি করতে পারি আবার ধানের প্রোডাকশন রেট কমে যাবে। কমবে কিনা? আমাদের যত হাজার কোটি টাকা যাক, আমরা চেষ্টা করছি এটাকে কমপ্লিট করার জন্য। আপনাদের কলেজে এসে এই কথাগুলি বলার কারণ, আমরা এখানে যারা আছি এদের ভিতরে 90 ভাগের উপরে লোক তার পিতা, তার মাতা অথবা তার পুরা পরিবার কৃষির সাথে জড়িত।